আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, এক মাসের মধ্যেই নতুন বছরে ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18 জানুয়ারি মালদায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন 3 দিনের রাজ্য সফরে এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, এক মাসের মধ্যেই নতুন বছরে ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। 18 জানুয়ারি মালদায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পেলেই সেই সফরসূচি চূড়ান্ত হবে, এমনটাই খবর বিজেপি সূত্রে। আপনাদের মনে থাকবে, গত 20 ডিসেম্বর খারাপ আবহাওয়ায় রানাঘাটের সভায় যেতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকেই অডিও বার্তা দেন তিনি। আর এবার যেমনটা জানা যাচ্ছে, নতুন বছরে ফের একবার রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে থাকবেন, কথা বলবো তার সঙ্গে। তবে তার আগে আপনাদের শোনাবো বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি কি জানিয়েছেন। প্রধানমন্ত্রী আপনার জেলায় আসছেন? এটা প্রধানমন্ত্রীর এখনো আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, ওখানে মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার ওখানে উনি একটা জনসভা করবেন, এরকম একটা ঠিক হয়েছে। এখনো আমরা যখন হচ্ছে এটা নিয়ে নির্দিষ্ট হবে, সুনির্দিষ্ট যখন আমরা ডেট ফাইনাল হয়ে গেলে পরে নিশ্চয়ই জায়গা ওখানেই হবে, যেটা এর আগে হয়েছিল আমার লোকসভা কেন্দ্রেই হয়েছিল, ওখানেই হবে। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর বক্তব্য আপনারা শুনলেন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, তোমার কাছে এই মুহূর্তে কি খবর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন বছরের এ রাজ্য সফর নিয়ে? দেখো, এখনো পর্যন্ত বঙ্গ বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে, তাতে আগামী 18 জানুয়ারি মালদায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আরও 6টি সভা করবেন, এমনই কিন্তু বঙ্গ বিজেপির সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরের যা কথা হয়েছে তাতে। এই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যে 6টি সভা করার কথা, তার একটি 18 জানুয়ারি মালদা আপাতত ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে সবুজ সংকেত এলে তারপরে কিন্তু 18 জানুয়ারি সভার প্রস্তুতি শুরু করে দেওয়া হবে বঙ্গ বিজেপির পক্ষ থেকে। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে আরও যা জানা যাচ্ছে, তাতে 17 জানুয়ারি এবং 18 জানুয়ারি এর মধ্যে যে কোনো একটা দিন প্রধানমন্ত্রী আসার কথা, এবং মালদাকেই বেছে নেওয়া হয়েছে এই সভার জন্য। ধন্যবাদ শিবাশিস। 71-এর মতো আবার পাশে দাঁড়াক পশ্চিমবঙ্গ, রাস্তায় হোক কোটি মানুষের মিছিল। সনাতন সংসদের সাংবাদিক বৈঠকে এই আবেদন করলেন শাহবাগ আন্দোলনের প্রথম সারির মুখ বাপ্পাদিত্য বসু। তার অভিযোগ, ওসমান হাদির খুনিরা লুকিয়ে আছে বাংলাদেশে। এরই মধ্যে এদিন ময়মনসিংহে গুলি করে খুন করা হয়েছে আরও এক হিন্দুকে। অভিযুক্ত সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা আমাদের দেশ ফেরত চাই, আমরা আমাদের ভূমির অধিকার চাই, আমরা আমাদের বাবা মায়ের কোলে ফিরে যেতে চাই। বাংলাদেশে অত্যাচারের শিকার হিন্দুরা, সেই কথা বলতে গিয়ে বাঁধ মানছে না চোখের জল। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে সনাতন সংসদ। সেখানে উপস্থিত ছিলেন শাহবাগ আন্দোলনের প্রথম সারির মুখ বাপ্পাদিত্য বসু। তাঁর আবেদন, 71-এর মতো ফের পাশে দাঁড়াক পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মানুষকে দেখি, এটা আমাদের দুঃখ লাগে যে দূরবীন দিয়ে ভিয়েতনাম দেখেন, দূরবীন দিয়ে ফিলিস্তিন দেখেন, দূরবীনটা সরালেই বাড়ির পাশে বাংলাদেশ, সেটিকে দেখা যাচ্ছে না। তো আমরা মনে করি যে বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গের মানুষের তাকাতে হবে, ভারতবাসীকে তাকাতে হবে। আমাদের এই যে বন্ধনটা, অর্থাৎ এটা আমাদের আত্মিক বন্ধন, আমাদের সংস্কৃতিগত বন্ধন, জাতিগত বন্ধন। এই জায়গায় 1971 সালে যেভাবে আমাদের পাশে আপনারা সর্বাত্মকভাবে সোচ্চার হয়েছিলেন, আমরা তো আজকে প্রত্যাশা করি যে কলকাতাতে কোটি মানুষের মিছিল বেরোক। বাপ্পাদিত্যর দাবি, আনসারুল বাংলার হুমকির জেরে আত্মগোপন করেছিলেন 1.5 বছর। শেষমেশ মেডিকেল ভিসায় এসেছেন ভারতে। তার দাবি, ওসমান হাদির খুনিরা লুকিয়ে আছে বাংলাদেশেই। ওসমান হাদির খুনটা একটি পরিকল্পিত খুন। এটা যেটা মেটিকিউলাস ডিজাইন 2024-এর জুলাই আগস্টের আন্দোলনকে স্বয়ং প্রফেসর ইউনুস বলেছেন। আজকে কিন্তু সে মেটিকুলাস ডিজাইনের 2য় পর্ব চলছে। খুনিরা কোথায় আছে এখন? খুনিরা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেটা বাংলাদেশের অনেক মিডিয়াতেও আসছে, গোপন সূত্রে আমরা সংবাদ পাচ্ছি, ওসমান হাদির খুনিরা ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশনে আশ্রয় নিয়ে আছে। কেন্দ্রের কাছে তার আবেদন, শরণার্থীদের জন্য আইন পরিবর্তন করুক ভারত। কিন্তু যারা শরণার্থী হয়ে এখানে আসছেন, জীবন বাঁচানোর তাগিদে ভারতে আসছেন, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক,
বা মুক্তিযুদ্ধের পক্ষের যে মানুষগুলো এখানে আসছেন বেঁচে থাকার তাগিদে, বিশেষ করে অন্তত 2 লক্ষ হিন্দু তো গত 1.5 বছরে এসছেন, এদের ক্ষেত্রে তাদের যে আশ্রয় আমাদের এখানে স্ট্যাটাসটা কী হবে? আমরা চাই যে অন্ততপক্ষে আপনারা আপাতত আমাদেরকে একটা লং টার্ম ভিসা দিয়ে এখানে অন্তত বৈধভাবে বসবাসের সুযোগ দিন। আর হিন্দুদের থেকে যারা এখানে আসছেন তারা যদি এখানে নাগরিকত্ব নিতে চান তাদের জন্য নাগরিকত্ব আইন শিথিল করে, যেটা 2014 অবধি আছে, সেটাকে মানে এখনকার সময় পর্যন্ত রানিং করে দেন। তো আমরা চাই অনুপ্রবেশকারী যারা লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়েছেন, এই দেশে রয়েছেন, তাদের খুঁজে ডিপোর্ট করতে হবে, এখানে কোনোভাবে আশ্রয় দেওয়া যাবে না। সমস্ত শরণার্থী যারা বাংলাদেশে যাদের ধর্মের কারণে যারা সরাসরি অত্যাচারিত হয়েছেন বা ওই ধরনের নক্কারজনক যে আচরণ বাংলাদেশে যারা করছেন তার বিরোধিতা করবার জন্য যারা আক্রান্ত হয়েছেন, যারা এখানে চলে এসেছেন, তাদের জান মাল সম্পূর্ণ সুরক্ষা আইনানুগ দেশের প্রক্রিয়ায় যত দূর যেতে হয় আমরা যাব এবং দেবো এবং পাশে থাকবো। এদিকে অশান্তি অব্যাহত বাংলাদেশে। এদিন ময়মনসিংহে খুন হয়েছেন আরও এক হিন্দু। মৃতের নাম বজেন্দ্র বিশ্বাস। অভিযোগ, এক সহকর্মী তাকে গুলি করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। দেশের প্রতি অসামান্য সেবার জন্য সম্মান জানাতে বিএসএফ এর হেডকোয়ার্টার সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে অনুষ্ঠিত হল অলংকরণ সমারোহ 2025। এদিনের অনুষ্ঠান থেকে বিএসএফ এর 21 জন আধিকারিকের হাতে বিশেষ পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সহ বিশিষ্টরা। দেশের প্রতি অসামান্য সেবার জন্য সম্মান জানাতে বিএসএফ এর হেডকোয়ার্টার সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে অনুষ্ঠিত হল অলংকরণ সমারোহ 2025। কলকাতার স্টেট ব্যাংক ইনস্টিটিউট অফ লিডারশিপের বিল্ডিংয়ে হয় এই বিশেষ অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের ইন্সপেক্টর জেনারেল HR রাকেশ রঞ্জন লাল সহ বহু বিশিষ্ট। The nation is proud of the brave hearts of the BSF, who with meticulous care has guarded our borders. They are doing an excellent job. The entire nation is thankful to them for the bravery, the valor, and the timeliness of their action. We are proud of them. We should certainly encourage them to the hilt. এদিন বিএসএফ এর হেড কনস্টেবল থেকে ডিআইজি পদমর্যাদার 10 জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত এসআই ও ইন্সপেক্টর পদমর্যাদার 11 জন আধিকারিকদের হাতে প্রেসিডেন্ট পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস পদক তুলে দেওয়া হয়। सीमा सुरक्षा बल के अधिकारियों और जवानों ने सदैव अपने फर्ज को अपने जीवन से ऊपर रखते हुए हर परिस्थिति में अपने आदर्श वाक्य जीवन पर्यंत कर्तव्य को चरितार्थ किया है एवं अपने राष्ट्र के लिए सुरक्षा की पहली दीवार होने का प्रतिष्ठित गौरव हासिल किया है। अपने कर्तव्यों का संतुलन रखते हुए काम करना अत्यंत चुनौतीपूर्ण है, किंतु सीमा सुरक्षा बल में कर्मठ, कुशल एवं पराक्रमी जवान प्रति इन चुनौतियों से जूझते हुए अपनी जिम्मेदारियों का सम्यक निर्वहन कर रहे हैं। এদিনের এই অনুষ্ঠান থেকেই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেশের সীমান্ত সুরক্ষায় বিএসএফ এর দৃষ্টান্তমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।